ম্যাডাম, আমার জামাই মরে গেছে, আমি বিধবা হয়ে গেছি, আর আপনি আইছেন কিস্তির টাকা নিতে। আপনাদের কোনো বিবেক বলতে কোনো জিনিসই নাই। ওগো। আচ্ছা, আপনি যে কান্না করতেছেন আমি তো জানি না আপনার হাজবেন্ড যে মারা গেছে, আর জানলে তো অবশ্যই আসতাম না, তাই না? দেখেন আমার জামাই, আমার নিষ্পাপ জামাইটা, আমার বোলাবালা জামাইটা মরে গেছে। ওগো তুমি উঠো। কি শুরু করলা সকাল সকাল? বলতেছো 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করছি, আমি কোনো কিছু করলে তোমার আমি ম্যাডামও করে নাই? হ্যাঁ, নমিনি দিছস কোন শরীরে? ঘরের বউরে ভাল লাগে না, পরের শরীরে খুব ভাল লাগে। হ্যাঁ, ঘরের বউরে না দিয়ে পরের শরীরে দিছস। কি কি শুরু করলা তুমি? কি শুরু করছি? আচ্ছা তুমি জানো না আমি যদি কোনো কিছু করি তোমাকে তো অবশ্যই জানাই, কারণ তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার বউ না? তুই আমার বাসস, যদি ভালোই বাসতি না তাহলে নমিনি আমারে দিতি, অন্য শরীরে দিতে পারতি না। আমার মা না ঠিক কথাই কইছিল, তোর না সত্যি সত্যি চরিত্র খারাপ, আর এখন সেটা হারে হারে টের পাইতাছি। আমার কপালটাই পুড়ছি, তোর সাথে বিয়ে হয়ে না আমার জীবনটাই বরবাদ করে লাইছি। সোনারে তুমি কি বলতেছো? আমি আসলে তোর শোনো কিরা, তুই এখন যাইয়া 10 লাখ টাকা উঠায় না আমারে দিবি। যা ম্যাডাম, লয়ে যান। ম্যাডাম আমি আপনাকে তো চিনি না, আমি কোন দিন 10 লক্ষ টাকা? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি ভালো করে। আপনি আমাকে চিনেন মানে কিভাবে? এই, একটা ব্যাংকে কি মানুষ কম থাকে? হ্যাঁ, তুই আপনি চিনবেন না, আমি ম্যাডামের পরিচয়টা আপনাকে দিচ্ছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। আসো না, তাড়াতাড়ি আসো। শো এইখানে। হ্যাঁ? আরে নিচে শো। তোমার পকেটে টিস্যু আছে? টিস্যু? হ্যাঁ আছে, দাও। তো লম্বা দিকালি শো না রে ভাই। আস্তে। এদিকে আর আগাও। শো। আল্লাহ রে, কিস্তির সারা মনে হয় চলে আসতেছে। বউ নিঃশ্বাস তো নিতে পারতেছি না। তুই মর, গোলামের পুত। কিস্তি নেওয়ার সময় মনে আনলে না? হ্যাঁ, এখন অভিনয় করতে পারবি না? বলতে দে, বলতে দে। ও আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইলে গো, তুমি কে চলে গেলা গো? গো তুমি ওঠো গো। আইসে আইসে, উঠবা না কিন্তু, উঠলে কিন্তু তুই মুখ আমার কো। ঠিক আছে, কে আসলো? কি হয়েছে ম্যাডাম, আপনি কান্না কেন করতেছেন? দেখবেন কেন কান্না করতেছি, আসেন দেখেন আমার স্বামী মরে গেছে। জানেন না ম্যাডাম, কালকেও সে ভালো ছিল, রাত্রিবেলাও ভালো ছিল, সকালবেলা এখানে আইসে মাথা ঘুরে পড়ে গেছে, আর কথা বলে না আমার স্বামী। ওগো তুমি উঠো, তুমি ছাড়া আমারে কে দেখবো গো? উঠো গো। আচ্ছা ম্যাডাম আপনি ওঠেন। আচ্ছা ম্যাডাম, আপনি আইছেন কেন? আমি আসছি, ওই যে আপনার হাজবেন্ড তো ব্যাংক থেকে 1 লাখ টাকার লোন নিয়েছিল, ওইটার জন্য টাকা দেওয়ার ডেট ছিল আজকে। আপনি কেমন ম্যাডাম? আমার জামাই মরে গেছে, আমি বিধবা হয়ে গেছি, আর আপনি আইছেন কিস্তির টাকা নিতে। আপনাদের কোনো বিবেক বলতে কোনো জিনিসই নাই। ওগো। আচ্ছা, আপনি যে কান্না করতেছেন আমি তো জানি না আপনার হাজবেন্ড যে মারা গেছে, আর জানলে তো অবশ্যই আসতাম না, তাই না? দেখেন আমার জামাই, আমার নিষ্পাপ জামাইটা, আমার বোলাবালা জামাইটা মরে গেছে। ওগো তুমি উঠো। আচ্ছা, আপনি এইভাবে কান্না করেন না। দেখেন, মানুষের হায়াত মার তো আল্লাহ, কে কখন মরবে এটা তো আমরা কেউ জানি না, তাই না? তা অবশ্য ঠিক। এখন আমি কিস্তি টাকা কোথা থেকে দেবো? আমি নিজেই তো খাইতে পারি না, চলতে পারি না, আমি আপনাদের কিস্তি টাকা কোথা থেকে দেবো বলেন ম্যাডাম? আচ্ছা, আপনার হাজবেন্ড যে মারা গেছে, এখন আপনার হাজবেন্ডের একটা ডেথ সার্টিফিকেট বানা আমাদের ব্যাংকে জমা দিবেন, তাহলে আপনাদের যে লোনটা নেওয়া হয়েছে ওটা মুকুট হয়ে যাবে। সত্যি কথা ম্যাডাম? হ্যাঁ, কারণ এখন তো উনি বাইচা নাই, উনি মারা গেছে, মারা যাওয়ার পর কোনো ঋণ থাকে না। ও তাই না? তাহলে আমি এক কাজ করবো, আমি আজকে বিকালে যাইয়া ওইটা বানাই আর জমা দিয়ে আসবো। আচ্ছা, এত তাড়াহুড়ার কিছু নাই তো, আপনার হাজবেন্ড যখন মারা গেছে 4-5 দিন যাক,
আগে ওনার মিলাদ টিলাদ পড়েন, তারপর আস্তে ধীরে যান। ঠিক আছে ম্যাডাম। আর আমার যতটুকু করা দরকার কাজ আমি করে দিব, যে আপনার হাজব্যান্ড মারা গেছে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম। আপনার আশা লাগবে না। শয়তানের বাচ্চা, ওঠ। গেছে ওইটা পাই কর নাকে নিটা। হ্যাঁ, নাক দিয়ে আবার তো পড়বো জোল। যা ম্যাডাম যে বললো ডেট সার্টিফিকেট ওটা কইব ওইটা কম্পিউটারের দোকানে গেলেই মনে হয় পাওয়া যাবে, বানাইতে হবে। তুমি যাইয়া ওইটা বানাই নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে তাহলে কম্পিউটারের দোকানে যাই কি কইবা, কম্পিউটার ভাই আমি মরছি, আমার একটা সার্টিফিকেট বানাই দেন। কি কম তোরে তো আত্মা পাইবা ওখান দিয়ে সব পলাইব দিব। তাহলে শোনা তুমি সোনার ছাড়া তো কোনো কাম হয় না, হয়? হ্যাঁ, টাকা আনার সময় তো আমার জিগাও নাই, ভাঙ্গার সময় আমার জিগাও নাই, আর এখন বটপার সিটার কবে থেকে কইতাছি আমার একটা নেকলেস বানাই দাও, দিছো? শোনা এবার দিন সোনা সোনা ফুটাইতেছে, বিপদে পড়লেই খালি সোনা, বিপদ ছাড়া সোনা নাই। চলো চলো। কে আসলো? আরে খুলি তো, দরজা ভাঙে ফেলবেন নাকি? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি ওই যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আসছিলাম। সেটা আমার বাসায় কেন? হ্যাঁ, বৈশা বলি। হ্যাঁ অবশ্যই, বসেন। হয়েছে কি ম্যাডাম, আপনার হাজবেন্ড আমাদের কোম্পানিতে 10 লক্ষ টাকা ইন্স্যুরেন্স করছে। এখন সে তো মারা গেছে, আমরা এই টাকাটা দিতে পারতেছি না। কেন ম্যাডাম, কেন দিতে পারবেন না? এই জন্যই দিতে পারতেছি না ম্যাডাম যে আপনার স্বামী আপনার নাম নমিনি না দিয়া সে অন্য কাউকে দিছে নমিনি, এই জন্য আমরা টাকাটা হ্যান্ড ওভার করতে পারতেছি না। কি বলতেছেন ম্যাডাম? আমার জামাই আমারে নমিনি না দিয়ে অন্য কাউরে দিছে? জি ম্যাডাম, আপনি কি শিওর? শিওর। এই জন্য টাকাটা আমরা আপনাকে হ্যান্ড ওভার করতে পারতেছি না। আমাদের ইচ্ছা ছিল টাকাটা আপনাকে দিব, আর আপনাকে নমিনি দিলে আপনি পুরো টাকাটাই পেতেন। আর এই তথ্যটা দেওয়ার জন্যই আমি এই বাসায় আসছি। ও তাই না? জি। হারামজাদার বাচ্চা, বিমা করছোস তাও আবার আমারে না জানাইয়া 10 লক্ষ টাকার, আবার আমারে নমিনি না দিও অন্য সেটের নমিনি দিছো, তাই না? দেখাইতাছি মজা। ম্যাডাম আপনি বসেন, আমি যেন ভিতর থেকে যাবো আর আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি 5 মিনিট বসেন। অবশ্যই। যান। হ্যাঁ রমজাদা ভাই যা। মা কি এখন খুব মায়ের ডাকা হইতাছে, তাই না? কি করছস তুই? বুঝলাম না তুমি খেলায় কেন দিলা? কি করবে তোরে? হ্যাঁ কি করবে? তুই মধ্যে ভেতরে ধরা কি করছস? তুই 10 লাখ টাকার ইন্স্যুরেন্স করছস আর তুই আমারে জানাইছস? কি হ্যাঁ, তুমি কি পাগল টাগল হয়ে কোন ছেলের নমুনা দিছস? কোন ছেলে দিছস? আর আমি নমিনি কখন করব? কি কখন করছস? কিচ্ছু জানোস না। হ্যাঁ, বাজা মাছটা উল্টায় খাইতে জানোস না, এমন একটা ভাব করছস। ওমা আচ্ছা তোমার মাথা তার তো কি সকাল সকাল ছিঁড়ে গেল নাকি? আমার মাথা তার ছিড়ছে, তাই না? চল আরে আমি আয় আয়। হ্যাঁ রমজাদা বল। এই কেডা? ম্যাডাম ও কি করছে রে, একটু কন তো, ও বুঝে না এখনো, একটু কন। বুঝলাম না কে? চেনো না? হ্যাঁ এটা কে, চেনো না? আরে কি শুরু করলা সকাল সকাল? বলতেছো 10 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করছি, আমি কোনো কিছু করলে তোমার আমি ম্যাডামও করে নাই? হ্যাঁ, নমিনি দিছস কোন শরীরে? ঘরের বউরে ভাল লাগে না, পরের শরীরে খুব ভাল লাগে। হ্যাঁ, ঘরের বউরে না দিয়ে পরের শরীরে দিছস। কি কি শুরু করলা তুমি? কি শুরু করছি? আচ্ছা তুমি জানো না আমি যদি কোনো কিছু করি তোমাকে তো অবশ্যই জানাই, কারণ তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার বউ না? তুই আমার বাসস, যদি ভালোই বাসতি না তাহলে নমিনি আমারে দিতি, অন্য শরীরে দিতে পারতি না। আমার মা না ঠিক কথাই কইছিল, তোর না সত্যি সত্যি চরিত্র খারাপ, আর এখন সেটা হারে হারে টের পাইতাছি। আমার কপালটাই পুড়ছি, তোর সাথে বিয়ে হয়ে না আমার জীবনটাই বরবাদ করে লাইছি। সোনারে তুমি কি বলতেছো? আমি আসলে তোর শোনো কেন, তুই এখন যাইয়া 10 লাখ টাকা উঠায় না আমারে দিবি, যা। ম্যাডাম লয়ে যান। ম্যাডাম আমি আপনাকে তো চিনিই না, আমি কোন দিন 10 লক্ষ টাকা? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি ভালো করে।
আপনি আমাকে চিনেন মানে কিভাবে? এই একটা ব্যাংকে কি মানুষ কম থাকে? হ্যাঁ তুই সাহেব সাহেব, আপনি চিনবেন না, আমি ম্যাডামের পরিচয়টা আপনাকে দিচ্ছি। ম্যাডাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। কি আশাব সাহেব, আপনাকে তো আমি গত 2 দিন আগে মৃত দেখছিলাম, কিন্তু হঠাৎ আপনি কিভাবে জীবিত হলেন? ম্যাডাম বুঝতে পারতেছেন না কিভাবে জীবিত হয়েছে? 10 লাখ টাকার গ্রান, এটা কি সহ্য করা যায় বলেন? আচ্ছা ম্যাডাম, আপনি একটু আমার সামনে আসেন। আমি চাইতেছি না আপনার গায়ে হাত দিয়ে আমার হাতটা নোংরা করতে। যখন তার বউ শুনলো যে 10 লাখ টাকা তার স্বামী একটা বীমা করছে, সেই নমিনি সে না অন্য কেউ, 10 লাখ টাকা তো পাবে না, মনে করেন অমনি মৃত স্বামীকে জীবিত বানাই ফেলছে। দেখেন ম্যাডাম, এটা আমি না, প্রত্যেকটা বই এই কামটাই করবো। আচ্ছা। বুঝেন নাই? আপনি আমার দিকে তাকান। বলেন। আপনি তো বলছেন না আপনার হাজবেন্ড নাকি রাত্রেও ভালো ছিল, সকালেও ভালো ছিল, হঠাৎ মাথা ঘুরে পড়ে মারা গেছে। হ্যাঁ গেছে তো, মরছে না? মরছে, এখন কি ওনার ভূত আমার সামনে দাঁড়ায় আছে? ম্যাডাম হয়েছে কি, আসলে আমার ওই মানে লোনের ভারটা অনেক ভারী হয়ে গেছে, আমি আসলে নিতে পারতেছিলাম না। নিতে পারতেছিলেন না, নিছেন কেন? আপনাকে তো ব্যাংক থেকে জোর করে আমরা লোন দেইনি, গেছে আসলে আপনি গেছেন। ম্যাডাম হয়েছে কি, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, এই জন্য আর কি চলাফেরা করতে পারছিলাম না। এই যে বাসাটা থাকি না, প্রতি মাসে আমাদের 20,000 টাকা ভাড়া দিতে হয়। আমি তো কোনো জব করি না, আমার জামাই ছোট্ট একটা চাকরি করে, মানে এত মানে 3-4 মাসের না ভাড়া জমে গেছিল। এই কারণে আর কি আমরা কিস্তি মানে লোনটা নিতে বাধ্য হয়েছি। আচ্ছা, মধ্যবিত্ত ফ্যামিলি, তাহলে আমি একটা কথা দিই, আপনি যখন এইটার ভার নিতেই পারবেন না, তাহলে লোন নিতে গেছেন। হ্যাঁ। আপনি দিন আনতে দিন খান। হ্যাঁ, নিচে লাগে নেতে করলাম। আপনারা ছাড়া কি নিছে? অবশ্যই আপনার এই জায়গায় কথা ছিল। ম্যাডাম শুনেন, যেহেতু আমরা আপনাদের ব্যাংক থেকে 1 লক্ষ টাকা নিছি, তাই না? হ্যাঁ। আপনি টাকাটা এখন দিতে পারতেছেন না, পরবর্তী ম্যাডাম। চুপ থাকেন। এখন আমি বলবো, আপনি শুনবেন, আপনাদের এখানে কিছু বলার নেই। ম্যাডাম শুনেন, ওই যে 1 লক্ষ টাকা, শোনেন, আমি বলি আশরাফ সাহেব, একটা সুন্দর আমি কথা বলতেছি আপনার সাথে। আপনি যে গত মাসে টাকাটা দিতে পারেননি, কি আপনার আমরা সময় দিছি না? আপনি কিন্তু এইবারও আমাদের কাছ থেকে সময় নিতে পারতেন, নিতে হ্যাঁ। পারতেন কিনা বলেন? এই বললো দিই তো আমারে কইছে, তাই আমারে মরণের মতো সাজায়, তারপর ম্যাডাম রে কবি যে ম্যাডাম আমার জামাই মরে গেছে, মর বেশি হলে মর। মরা লাগবে না, এবার থানায় গিয়ে পৌঁছবে। বাইরের মানুষের সামনে তুমি আমার বাইরের মানুষের সামনে গিয়ে তোমার আমি দেরা আদর করবো? হুম? শোনা শোনা হয়েছে আশরাফ সাহেব, আপনাদের হাজবেন্ড ওয়াইফের ঝামেলা দেখার জন্য তাহলে আমরা এখানে ভিতরে এসেছি। যাই ঝামেলাটা মিট করে আসি। আচ্ছা হ্যাঁ, ভিতরে যাই তো ঝামেলা মিট করবেন। ম্যাডাম, ভিতরে এই ভিতরে না তো, যাবো। বসেন হাজতের ভিতরে। না আসলে 1 ম্যাডাম, নাম্বার আসামি হবেন আপনি। আমি কেন আসামি হব? অবশ্যই। আমি লোন নিছি নাকি? আপনার হাজবেন্ড জীবিত থাকা শর্তে আপনি আমাদের কাছে এটা প্রমাণ করতে চাইছেন যে আপনার হাজবেন্ড মৃত। কেন ওনার এই কথা আপনি সাইতে? আপনার হাজবেন্ড যখন আপনারা বলছে যে ব্যাংক থেকে যখন লোক আসবে তখন তুমি বলবা যে আমি মৃত, তখন তুমি বলতে পারতা। আমাদের যখন ব্যাংক 1 মাস সময় দিছে, তো আমরা আরেকবার যেতে পারি, আমাদের আবার সময় দিতে পারে। এই কাজটা কেন করলেন না? আপনাদের জন্য কেন আমাদের উপর মহলে যারা আছে তাদের কাছে হেনস্থা হইতে হইব? হ্যাঁ, টাকা আপনাদের জন্য নিছেন, আমাদের জন্য নেন নাই। আমরা আপনাদের টাকা দিছি, এটা কি আমাদের অপরাধ ছিল? আর শোনেন, আপনি আপনার বাসায় যখন আমি আসছি, আপনি বলছেন যে আপনার হাজবেন্ড মারা গেছে, কিন্তু আপনার দেখে না আমার অনেকটাই সন্দেহ ছিল যে একজন ব্যক্তির হাজবেন্ড মারা গেছে, বাসায় কোনো লোকজন নাই, উনি বসে আছে, বসে বসে কান্না করতেছে, ওনার হাজবেন্ড মারতে শুয়ে রয়েছে। যখনই আমি বললাম যে থাক, আপনার হাজবেন্ডের ডেথ সার্টিফিকেট আপনি জমা দিন, তখনই টাকাটা মুকুট হয়ে যাবে, তখনই আপনার মুখে যে একটা হাসি দেখছি না, খুব রহস্যকর ছিল ম্যাম। তারপরে আমি আমার লোক পাঠিয়ে আপনার বাসায়, লোক পাঠানোর পর তো সবটাই আমার সামনে। ম্যাডাম বসেন, আমরা বৈশা সমস্যাটা মিট করি। না না না, এইখানে তো সমস্যা মিট করার জন্য আমি আসি নাই, আপনাদের বিরুদ্ধে এখন প্রতারণার মামলা হবে। ম্যাডাম ওই বলছিলাম কি, আমরাই তো, তাই না? হ্যাঁ, আপনি বসেন। আমরাই তো, কিন্তু আমরা পরের অধীনে চাকরি করি, আপনার অধীনে না, এটা মাথায় রাখবেন। সবই আর ঠিক আছে। ব্যাংক যেমন তেমন লোকদের লোন দেয় না, তারপরও আমার কথায় আমার টাকাই না দিয়ে দিলেও তো হবে না, টাকা নিব, আপনাদের বিরুদ্ধে আমি প্রতারণার মামলা করবো। আপনারা 2 দিন আমাদের 2টা দিন নষ্ট করছেন। আপনাদের এই নাটক ধরার জন্য আমি অনেক জায়গায় গেছি, কিন্তু আমার আরো যেই কর্মীরা আছে ওনারা খুবই ব্যস্ত। ওনার
তুমি দাঁড়াও, আমি আসতেছি। গেলে হবে না তো। মিস রুনা, আপনি থানায় ফোন দেন। না না আমাদের ডায়েরি করা হয়ে গেছে, এখন ওনারা আসবে, আপনাদের ধরেন। আপনার মতো যে লোকগুলো আছে ওনারা যে শিক্ষা পায় দেখা যে নেক্সট টাইম ব্যাংকের লোকদের সাথে প্রতারণার করার ফল কি হয়। ম্যাডাম এমন কাজ করবেন না, আমি বললাম তো যে লোনের এখন এটা আমাদের হাতে নাই। এই যে ম্যাডাম, আপনাদের 1 লাখ টাকা। আপনার টাকা আপনার কাছে রাখেন। আমি আপনারা বলতেছি, যেদিনই আমি এখান থেকে গিয়ে ব্যাংকে জানাই আশরাফ সাহেব মারা গেছে, রুনা ম্যাডাম ছাড়াও আরো 2 থেকে 3 জন কিন্তু তদন্ত আসছে, এটা আপনারা জানেন? ম্যাডাম, আপনারা চায়ের দোকানে চা খেতে দেখে গেছে। এখন যদি ঘুষ নিয়ে আমি আর রুনা ম্যাডাম ভাগ করে খেয়ে ফেললাম, কিন্তু এটার দায়িত্ব নিবে কে? আমি যে চাকরি হারাবো, ওই চাকরি আপনি দিবেন? ম্যাডাম টাকাটা নিয়ে জমা দিলে তো সবকিছু সমাধান হয়ে যাবে। আচ্ছা আমি বলতেছি তো, এই টাকাটা আমি রাখেন। সমাধান করতে চাইতেছি না স্যার, আমার বড় স্যার আছে, উনি এটার সমাধান করবে। উনি যদি চায় যে আপনাদের বিরুদ্ধে মামলা উঠায় নিবে, আর উনি যদি বলেন না এই মামলা থাকবে তো থাকবে, কিন্তু টাকাটা আমি নিতে পারতেছি না অন্যায়ভাবে। ম্যাডাম এই টাকাটা শোনেন, আপনারা আমি রাখেন। সৎ পথে উপার্জন করি, সৎ পথে যদি আমি 1 টাকা ইনকাম করি, ওইটাই আমার কাছে লাখ টাকা। একটা কাজ করেন ম্যাডাম, আপনি টাকাগুলো নিয়ে আমাদের বড় স্যারের কাছে যান, সেই সব কিছু সমাধান করবে। আমগো যাইতে হইব। হ্যাঁ, জি। আপনাদেরকে যেতে হবে। আর আপনারা যদি বাধ্য করেন যে বড় স্যার আপনাদের বাসা অবধি আসবে, তখন তো বুঝতেই পারতেছেন না ব্যাপারটা ম্যাডাম, কিরকম হবে। বলছিলাম কি যে 1 লাখ টাকা নিয়ে যান, আর এখানে কিছু টাকা আছে আপনারা। আচ্ছা, আপনাদের কাছে যেহেতু টাকা আছে, আপনারা যান, সমস্যা কোথায়? আসলে আমার না বাবার বাড়ি থেকে একটু ফোন আসছে। কোথাও যেতে পারবেন না, কারণ নিচে পুলিশের গাড়ি আছে। আগে ব্যাংকে যাবেন, তারপরে যেখানে মন চায় এখানে। যদি ব্যাংক থেকে অর্ডার দেয় যে আপনারা শ্বশুর বাড়ি ঘুরতে যাবেন, ওই শ্বশুর বাড়ি না ম্যাডাম, আমার শ্বশুর বাড়ি গ্রামে, ও গ্রামে টেরামে আমি যাই না। গ্রামে যাওয়া লাগবে না। আচ্ছা, আপনি কোথায় যান বা না যান এগুলো আমরা জানতে চাইনি। আপনার টাকা নিয়ে আমাদের বড় স্যারের কাছে যান, সে সব কিছু সমাধান করবে। আর যদি না যেতে চান তাহলে হাজতে যান। আপনাকে স্যালারি পাঠাই দেন। ও বাবা রে বাবা, আপনারা যখন টাকা নিয়েছিলেন, আমাদের বড় স্যার কি আপনাদের বাসায় এসে টাকা দিছিল? আমাদের তদন্ত করা শেষ, এখন বড় স্যার যা ডিসিশন নিবা তাই হবে। এই যে আপনি ঘুষ দিচ্ছেন না, ঘুষ সাদার অপরাধে আপনারা আরো একটা মামলা আমি দিব, এটা মাথায় রাখবেন। আর যাই করি আমরা ঘুষ খাই না। চলো আমরা আসতেছি ম্যাডাম। যাই না, আপনারা আগে চলেন, আমরা পিছন পিছন যাইতাছি। বের হন। আচ্ছা যান, বের হন। যান ভাই। ম্যাডাম, শালার গোলামের পুত, তোর লইকা যদি আমি জেল খাটি না, তোরে যে আমি কি করবো। ম্যাডাম চলেন। যাইতাছি। শব্দ সামা না